খালেদা জিয়ার এখন বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই মির্জা ফখরুল। খালেদা জিয়ার কিছু হলে দেশে মাতম হবে, ইউনূসের কিছু হলে আলহামদুলিল্লাহ পড়বে মেজর আখতারুজ্জামান। লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে কেউ দেশ চালাতে পারবে না বললেন সাদিক কায়েম। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের আপত্তি নেই জানালেন প্রেস সচিব। খালেদা জিয়া যেন হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন হাসনাত। আমি যে দোষী প্রমাণ দেখান, ফিক্সিং এর অভিযোগে ক্ষোভ ঝাড়লেন বিজয়। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার কারণে তাকে বিদেশে নেওয়া সম্ভব নয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ও যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসায় যুক্ত রয়েছেন। তিনি এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং শারীরিক অবস্থা সংকটাপন্ন। 23 নভেম্বর রাতে বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ড দীর্ঘ পর্যালোচনার পর তার চিকিৎসার পদ্ধতি ঠিক করেছে। বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ভিসা ও এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি প্রাথমিকভাবে সম্পন্ন। ফখরুল বলেন, অবস্থা স্থিতিশীল হলে দ্রুত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বিপুল সংখ্যক মানুষ তাকে দেখতে হাসপাতালে ভিড় করেছেন, যা হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিব্রত করছে এবং অন্য রোগীদের চিকিৎসায় বিঘ্ন ঘটাচ্ছে। খালেদা জিয়ার কিছু হলে দেশে মাতম হবে, ইউনূসের কিছু হলে আলহামদুলিল্লাহ পড়বে, এখানেই পার্থক্য। এমন মন্তব্য করলেন কিশোরগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান। তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না। পাশাপাশি সরকার প্রধান হয়েও অসুস্থ খালেদা জিয়াকে দেখতে না যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মেজর আখতারুজ্জামান। প্রধান উপদেষ্টার এমন আচরণ অসৌজন্যমূলক উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার আন্দোলনের ফসল হিসাবে ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছেন। আখতারুজ্জামান বলেন, এটা বেইমানি হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে। লন্ডন থেকে প্রেসক্রিপশন দিয়ে কেউ বাংলাদেশ পরিচালনা করতে পারবে না। বাংলাদেশ পরিচালনা করতে হলে দেশের মাটি ও মানুষের নেতা হতে হবে। সিলেটের কোম্পানিগঞ্জে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, অতীতে ভারত আমাদের অনেক জুলুম নির্যাতন করেছে। ফ্যাসিস্টরা দিল্লির দালালিকে প্রশ্রয় দিয়েছিল। সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, এই স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালি চলবে না। ভারতের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে দেশের মানুষের প্রত্যাশার ও শহীদদের আকাঙ্ক্ষার আলোকে। তিনি আরও বলেন, একই সঙ্গে কেউ লন্ডনে বসে প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে চাইলে সেটাও আর পারবে না। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই, এমনটা জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ বিষয়ে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, তার কাছে কেউ একজন জানতে চেয়েছেন তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে বাধা রয়েছে কিনা। এর জবাবে তিনি বলেছেন, না, এ ধরনের বিধিনিষেধ নেই। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে লেখেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এই বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। খালেদা জিয়ার আজকের পরিণতির জন্য যিনি দায়ী, সেই শেখ হাসিনার ফাঁসি যেন দেখে যেতে পারেন খালেদা জিয়া। এমন মন্তব্য করলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়াকে জেলে থাকাকালীন সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ করে হাসনাত বলেন, আমরা আজ শুনেছি যদি কোনো ডাক্তার চিকিৎসা করাতে আসতেন তখন ওই ডাক্তারকে হয়রানি করা হতো, বিভিন্ন ডাক্তারকে ভয়ভীতি দেখানো হতো ওনাকে যারা চিকিৎসা করতে আসতেন। তিনি আরো বলেন, বেগম জিয়া মেডিকেলি অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন। আমি যে দোষী তার প্রমাণ দেখান। ম্যাচ ফিক্সিং এর অভিযোগে নিলামের তালিকা থেকে বাদ পড়ায় এভাবেই বিসিবির উপর ক্ষোভ ঝাড়লেন এনামুল হক বিজয়। এদিকে বিপিএল এর গত আসরে ফিক্সিং এ জড়িত থাকার কারণে নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত সহ 9 ক্রিকেটার। তবে ফিক্সিং এর অভিযোগ অস্বীকার করে বিসিবিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। নিলাম থেকে বাদ পড়াকে অসম্মানের বলে উল্লেখ করে তিনি বলেন, অভিযোগ থাকলে সেটা প্রমাণ করে দেখাক বিসিবি। বিজয় আরো বলেন, আমরা কি জাতা খেলোয়াড়? আমরা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করে যাচ্ছি না? আমাদের কি এতটুকু সম্মান নেই? আপনি হুট করে বাদ দিয়ে দিবেন নিলাম থেকে?